वंदे मातरम। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। चलिए चले तो छात्र वंदे मातरम। स्वागतम 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 स्वागतम। গ্রামেই আসতে চাই, গ্রামের মানুষের সঙ্গে আলাপচারিতা করতে চাই, তাদের সুখ দুঃখ কষ্ট আমাকে জেনে নিতে হবে। তা না হলে এই এলাকার যে মানুষকে বাঁধিয়ে দেওয়ার উন্নয়ন হয় না, মানুষের কথা না জানলে সেই উন্নয়ন হওয়া সম্ভব না। অসাধারণ খুব সুন্দর ভিডিও আপনার। আপনাদের আত্মীয় পরিজন সকলের কাছে অন্তত একটা ফোন করে বা দুটো ফোন করে একটু আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এমন কোনো সদস্যকে লোকসভায় পাঠাবেন না যিনি কিছু করবেন না, তার কিছু করার ক্ষমতাও থাকবে না, তিনি শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা করবেন। আজকে আমরা ভারতের রাজনীতিতে যা দেখি, যদি যে সাংসদ কোনো আসন থেকে সাংসদ হলেন তিনি যদি প্রকৃতই চেষ্টা করেন এবং করতেন বা করে থাকতেন, তাহলে তার পক্ষে তার এলাকার উন্নয়ন খানিকটা সম্ভব হতো। কিন্তু আজকে হলদিয়া এই অংশটার, এটা যে একটা বিরাট শিল্পাঞ্চলে পরিণত হওয়ার, যার স্বাভাবিক রিসোর্সেস আছে, এই সুযোগ থেকে সে কেন এতদিন ধরে বঞ্চিত? আপনারা সকলেই শিক্ষিত মানুষ, আপনারা একটু ভেবে দেখবেন। বঞ্চনার কারণ হচ্ছে যারা পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ সময় নির্বাচিত হয়ে লোকসভায় গেছেন তারা কোনোদিন ক্ষমতায় ছিলেন না। আমি সিপিএম এর কথা বলছি। তারা ক্ষমতায় ছিলেন না, তারা ক্ষমতায় যেতে ভয় পান, তারা দূর থেকে চেঁচাবেন, দূর থেকে সমালোচনা করবেন, কিন্তু যেই সর্বভারতীয় ক্ষমতার অংশীদার তাদের হতে বলা হবে তখনই তারা ল্যাজ গুটকে পালিয়ে যাবেন। এই ধরনের সাংসদ থাকার ফলে তৃণমূলের যেসব দুর্বৃত্ত সাংসদ, অসৎ মানুষ যারা সংসদ হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সিটে, তারা নিজের আখের গুছোতে এতই ব্যস্ত যে এলাকার জন্য যে সামগ্রিক উন্নয়ন করা দরকার সেই উন্নয়নের দিকে মন দেন না। ফলে আপনারা একটু বোঝানোর চেষ্টা করবেন সকলকে, আর আপনারা যেখানে প্রচার করবেন, আপনারা এই কথাগুলো জানেন, তবু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে যেখানে প্রচার করবেন সেখানে এই বিষয়গুলোকে তুলে ধরবেন যে একটা এলাকার উন্নয়ন হওয়ার জন্যে যারা উন্নয়নের রাজনীতি করেন, একটা এলাকার উন্নতির কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, তাদেরকেই নির্বাচিত করা উচিত। এছাড়া এখানে অন্যান্য অনেক দৌরাত্ম্য তৃণমূল কংগ্রেসের আপনারা দেখেছেন, অনেক। সর্বশেষ দৌরাত্ম্য হচ্ছে সন্দেশখালি, সর্বশেষ প্রকাশ্যে এসেছে যে দুর্নীতি, সেটা হচ্ছে আপনার গার্ডেন রিচ এলাকায় একটা 5তলা বাড়ি ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যু, অন্তত 10 জন মানুষ এখনো পর্যন্ত যা জানা গেছে তারা মারা গেছেন। গতকাল একটা নির্মীয়মান বাড়ির একটা পাঁচিল ভেঙে পড়ে একজন মহিলা, তিনি নাকি তার সন্তানের জন্য কিছু খাবার কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন, তার মৃত্যু। এইসবগুলো কেন হচ্ছে না, ওখানকার যারা পুরো প্রতিনিধি তারা সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জ এবং এই বেআইনি কনস্ট্রাকশন, বৃহৎ নির্মাণগুলো যেগুলো হয় সেগুলোতে তারা মদত দেন, তার বিনিময়ে উৎকোচ গ্রহণ করেন এবং এইগুলো যে হওয়া উচিত নয় সে খেয়ালই তাদের থাকে না।
সে কাণ্ড যেন তাদের নেই। সন্দেশখালীর কথা আমি আপনাদের সামনে, এখানে অনেক মহিলা উপস্থিত আছেন, আমি আর বিশদ করে বলতে পারবো না, আমি লজ্জিত। এই কথাগুলো যদি বলতে হয় সে এক ভয়ঙ্কর লজ্জার কথা হবে। শুধু এইটুকুই বলি যে তাদের নেতাদের রাত্রির 12টার সময় পিঠে খাবার ইচ্ছে হতো। তো এইসব যে লোকজন, এইসব যে রাজনৈতিক কর্মী এবং গুন্ডা, একটা শাহজাহান চলে গেলে দ্বিতীয় শাহজাহানের আবির্ভাব হয়, এই লোকগুলোকে সম্পূর্ণ পরিহার করতে হবে পশ্চিমবাংলার রাজনীতি থেকে। তা না হলে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ, যেখানে পশ্চিমবঙ্গের জন্যে অনেক কাজ করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে এত বেকার কেন? পশ্চিমবঙ্গের, যেটা প্রদীপবাবু বললেন যে পশ্চিমবঙ্গের ছেলেরা চলে যাচ্ছে হয় বম্বে বা ব্যাঙ্গালোরে কাজ করতে, আর অনেকে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হয়ে। তারা তো যাচ্ছেন একা একা। তাদের বৃদ্ধ বাবা মায়ের কী অবস্থা, তাদের স্ত্রী সন্তানের কী অবস্থা। বাড়ি থেকেও একজন পুরুষ সদস্য তিনি থাকছেন না, কারণ তিনি পশ্চিমবঙ্গে থেকে তার জীবিকা উপার্জন করতে পারছেন না। এটা কে করেছে? এটা গত 34 বছরের শাসন এবং এই শেষ যে 10-11 বছরের শাসন চলছে, 10-12 বছরের যে শাসন চলছে, এদের চুরি, দৌরাত্ম্য এবং দুর্নীতি, এইটাই পশ্চিমবঙ্গকে এই জায়গায় এনে নামিয়ে দিয়েছে। আপনারা পূর্ব মেদিনীপুরের মানুষ, শিক্ষা সম্বন্ধে আপনাদের স্পষ্ট ধারণা আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন চোখের সামনে কিভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো এই লোকগুলো সমাজের একটা ঘৃণ্য লোক। রাজনীতি তো পরের কথা, সমাজেই এরা কোনো আদর্শ মানুষ হয়ে ওঠেন না, উঠতে পারেন না, কারণ এরা নিজের কোলে ঝোল টানার জন্যে এত ব্যস্ত হয়ে থাকেন। এই মানুষগুলিকে পরিহার করতে হবে। আপনারা দয়া করে অন্যান্য আরও অনেক প্রচারের বিষয় আছে, সেগুলোর সঙ্গে এগুলোও একটু মানুষজন যাদের কাছে আমরা সবাই যাব তাদেরকে বলবেন। অসম্ভব ভালো সাড়া। মানুষ হচ্ছে তাদের মনস্থির করে নিয়েছেন যে চোর ছাইচোরদের এবার তাড়িয়ে ছাড়বেন। আপনি এর আগে একটি কর্মী সভাতেও যোগ দিয়েছিলেন এবং সেখানে হলদিয়ার যে শিল্পর যে রুগ্ন অবস্থা সেটা বলছিলেন। রুগ্ন শব্দটা আমি ব্যবহার করিনি, আমি সবসময় ইতিবাচক শব্দ ব্যবহার করতে চাই। আমি বলেছি যে সতীশ সামন্ত মহাশয় যে স্কিম করে দিয়ে গিয়েছিলেন, পার্লামেন্ট থেকে পাশ হয়ে এসেছিল, সেই স্কিমের মাত্র 20% রূপায়ণ হয়েছে, বাকি 80% এখনো পড়ে আছে। এই 80%-এর মধ্যে আমরা যদি অন্তত 40%ও করতে পারি, তাহলেও দেখবেন মেছেদা অবধি, যে কথা ওখানে সভাপতি বলেছিলেন, মেছেদা অবধি অন্তত ছোটখাটো শিল্পায়ন হবে। এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে হলদিয়াকে আবার পুনরুজ্জীবিত করার। বলছি স্যার, আরেকটা প্রশ্ন, গার্ডেন বিচের পর বসিরহাটে বহুতলের একটি ছাদ ভেঙে একজন মহিলার মৃত্যু হয়েছে। এভাবে ছাদ ভাঙেনি, পাঁচিল ভেঙে, এভাবে একাধিক ঘটনা ঘটছে বারবার। শাসক দলের পক্ষ থেকে কোনো রকম কিছু বলা হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? শাসক দলের নেতৃত্ব চলে গেছেন উত্তরবঙ্গ, তিনি আসুন, এসে যা বলার বলবেন। তার তো চেলা চামুন্ডা যারা, তারা তো টাকা পয়সা খেয়ে উৎকোচ গ্রহণ করে তারপরে বিভিন্ন বেআইনি নির্মাণের তারা ব্যবস্থা করে দেন, এবং সেই জন্যই এসব ঘটছে। একটা 5তলা বাড়ি হঠাৎ তৈরি হয়ে গেল তা তো হয় না, চোখের সামনে প্রতিদিন দিনের পর দিন হয়েছে। সেটা এখন মেয়র বলছেন যে আমি জানি না, এটা কেউ জানে না। এইসব যদি এইসব মিথ্যা ভাষণ তারা করতে শুরু করেন যে আমি জানি না, এ তো কেউ মেনে নেবে না। যারা নির্দোষ তাদের প্রাণ যাবে, বুঝতে পেরেছেন? যাই হোক, এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে, দুর্বৃত্তায়ন বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াচ্ছেন মানুষ, এবং দেখবেন এর রেজাল্ট কি হয়, ফল কি হয়। भारत माता की जय, भारत माता की
আজকের এই সভায় এত পরিমাণে হাজির হবেন। আমি এই নারী শক্তি বাহিনীকে প্রথমে প্রণাম জানাবো আবার এই কারণে আমি দেখতে পাচ্ছি গত 6 দিন ধরে আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রচারের কাজে, মহিলারা কিভাবে এই পূর্ব বর্ধমান জেলায় এগিয়ে এসে, পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে এসে কিভাবে সমগ্র রাজনীতির জায়গা আস্তে আস্তে দখল করছেন এবং গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্যে, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাচোরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আমি এর আগে একটা ছোট মিটিংয়ে গিয়েছিলাম, এত মানুষজন সেখানে ছিলেন না। সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান, হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজরা রোডে মিশেছে, সেখানে হাজরা রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোনো জ্ঞাত সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই লোকটি একটি দুর্বৃত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই। এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে, আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছ্যাচোরেরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়, এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা, যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা, অর্থাৎ মানুষজন যারা আসেন বিভিন্ন সংসারে, তাদের হাতে। তোমরা এর জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। তোমরা 5000 টাকা বা 1200 টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম, তোমরা আমার বিক্রি হয়ে থাকো, আমি চুরি চুরি করব, আমি সন্দেশ খালি করব, আমি মা বোনদের ইজ্জত লুট করব এবং আমি যেখান থেকে পারবো চুরি করব। এই কথা তোমরা বলতে পারো না। তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে। আজ সবাই শপথ নিন যে তৃণমূল মুক্ত বঙ্গ, পশ্চিমবঙ্গ তৈরি করার। তৃণমূলকে তাড়াতেই হবে, উৎখাত করতেই হবে। তা না হলে পশ্চিমবঙ্গের বেকারদের কোনো মুক্তি নেই। বেকাররা চলে যাচ্ছেন, যারা একটু লেখাপড়া শিখেছেন তারা চলে যাচ্ছেন হয় মুম্বাই, নয় গুজরাট। পশ্চিমবঙ্গে তাদের মা বাবা স্ত্রী সন্তান পড়ে থাকছেন, কোনো সাংসারিক জীবন তারা যাপন করতে পারছেন না। এই অবস্থা কেন হয়েছে পশ্চিমবঙ্গে? গত 10-11 বছর ধরে এই যে তৃণমূল সরকার যে কাণ্ড চালিয়েছে এবং চালাচ্ছে, যে টাকা সরকারি কোষাগারে যাওয়ার কথা সেই টাকা নিজের পকেটে নিয়ে চলে যাচ্ছে। ফলে সরকারের কোষাগার শূন্য, কোনো শিল্পায়ন হয় না, কৃষির কোনো উন্নয়ন হয় না। আর শুধু আপনাদের বলে আমরা 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি,
আপনাদেরকে ভিখিরি তৈরি করার চেষ্টা করে। এটাতে এবার আপনারা না বলুন, কারণ টাকা কারোর বাপের নয়, টাকা আপনাদের। আপনাদের টাকা আপনাদের হাতে যাচ্ছে, এই জন্য কেউ কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। ভোট আসছে, আপনারা দিকে দিকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তাদেরকে খবর পাঠান যে বিজেপিকে জয়ী করতে হবে। আপনারা সেটা পারেন, এই খবর পাঠাতে আপনারা পারেন এবং আপনারা নিজেরাও দৃঢ় সংকল্প হন যাতে বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসন পায়। এবং বিজেপি যদি এই লোকসভায় কিছু বেশি আসন পায়, 25 বা 26 বা 30-এর কাছাকাছি চলে যায়, তাহলে এই দুর্বৃত্তদের সরকার আর আপনাদের সহ্য করতে হবে না। এ কথা আমি এখানে দাঁড়িয়ে বলি। সময় নেব না, আপনাদেরকে যা বলার অত্যন্ত সংক্ষেপে বলে দিয়েছি। এবার আমি এই মাইক্রোফোন আমাদের বাবুর হাতে তুলে দিচ্ছি, তিনি যা বলবেন সেই অনুযায়ী।